সেদিন ছিল নাইকার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আর আমি সেখানে ইনভাইটেড ছিলাম। তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার, যেহেতু আমার একদমই সময় হচ্ছিল না এডিট করার, তাই এডিট করে পোস্ট করতে একটু লেট হয়ে গেল। শর্ট ভিডিও কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছিলাম। যাই হোক, আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই ব্ল্যাক কালার ড্রেসটা পরেছিলাম। আর যেহেতু গাড়ি করে যাচ্ছিলাম অনেকটা রাস্তা, চুলটাকে একটু বেঁধে নিয়েছিলাম। আর ওয়েদারটা দেখো, সারা দিনই সেদিনকে বৃষ্টি হয়ে যাচ্ছিলো, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আর যেখানে গাড়িতে আমার ভাড়া নেয় 300-350 টাকা, সেখানে গাড়ি তো পাওয়াই যাচ্ছিল না। আর ভাড়া নিয়েছিল আমার 750 টাকা, মানে ডবলেরও বেশি টাকা ভাড়া। যাই হোক, চলে তো এসেছিলাম, কিন্তু কারোর সাথে আমার কন্ট্যাক্ট করা হয়নি, যদিও বেশিরভাগ কাউকেই চিনি না, 2-1 যাকে চিনি। আমার যেহেতু আসার কোনো প্ল্যান ছিল না, তোমরা অনেকেই জানো যে আমার মা হসপিটালে ভর্তি ছিল, মানে প্রায় অনেক দিন ধরেই কিন্তু মা নার্সিংহোমে ভর্তি, অপারেশনও হয়ে গেছিলো। আর আমি যখন গেছিলাম তখন মানে অলরেডি মাকে ভেন্টিলেশন থেকে দিয়ে দিয়েছিল বাইরের, মানে এমনি যে বেড হয় আইসিইউতে, সেখানে। তো সবাই বললো যে চলে যা, এত বড় একটা অপরচুনিটি মিস করিস না, মা পরে জানতে পারলে কষ্ট পাবে। আর আমার মা তো এইসব ব্যাপারে প্রচণ্ড এনকারেজ করে আমাকে। তো যাই, আমি অনেক মানে ভেবে চিনতে কী করবো প্ল্যান করছিলাম, তাও ভাবলাম না চলেই যাই। তো হুট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এসে এখানে দেখলাম মৌসুমিদি দাঁড়িয়ে আছে। আমার মৌসুমিদিকে এতটা ভালো লাগে। আর এখানে দেখো একটা স্টেজ করেছিল, যেখানে একটু পরে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে। আর তারপরে আর কি সবাই যেরকমভাবে ভিডিও ফটো তুলছিল, আমি একটু ফাঁকা পেয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম, কারণ এরপরে না অনেক ভিড় হয়ে গেছিলো। আর আমি সেটা জানতাম, যত টাইম বাড়বে তত ভিড় হবে, তাই আগে কিছু ফটো আর ভিডিও নিয়ে নিয়েছিলাম। দেন আমরা চলে গেলাম চা কফি খেতে। এখানে আসার পরে আরও 2-1 বন্ধু হলো, অনেকেই আছে যারা এরকম একা এসেছিল, আবার অনেকে গ্রুপে এসেছিল। আর মেইনলি এইটা না একটু যারা ধরো বিউটি টাইপের, মানে মেকআপ বা ফ্যাশন কন্টেন্ট করে, তাদের জন্যই মেইনলি ছিল এই ব্যাপারটা। তো এখানে সবাই এসেছিল। আস্তে আস্তে দেখো কত ভিড় হয়ে যাচ্ছিলো। আর বেশিরভাগ সবাই না মেয়েরাই ছিল, খুব মানে কম ছিল ছেলেরা, যেহেতু ফ্যাশন আর বিউটির ব্যাপারটা, তো তাই হয়তো মেয়েরাই বেশি ছিল। আর এখানে এসে যেহেতু আমি আগে থেকে সিটে বসে পড়েছিলাম, যদি আরেকটু লেট করতাম সিটই পেতাম না। যাই হোক, ইউটিউব জার্নিতে বলতে পারো এটা আমার প্রথম ইভেন্ট। এর আগের ইভেন্টটা কিছু কারণবশত যাওয়া হয়নি, তাই খুবই একটা এক্সাইটেড ছিলাম আমি। That's for all the creators in the house today. Nykaa Affiliate Program is a strong community of 5,500 creators. The affiliate program has creators who are just starting out, nano, micro, macro. We also have some celebrities in the house on the affiliate program. এরপরে স্টার্ট হয়ে গেছিলো আমাদের প্রোগ্রাম, মানে যেই কারণে আমাদের এখানে ইনভাইট করা হয়েছিল সেই প্রোগ্রাম তো স্টার্ট হয়ে গেছিলো। আর দেখো এখন কত ভিড় হয়ে গেছে। আমার জার্নিটা আমি আগে শেয়ার করি তোমাদের সাথে। আমি কিভাবে ন্যাপ টিমের সাথে, কিভাবে আমার প্রথম কাজ, কিভাবে আমি স্টার্ট করেছি একদম জিরো থেকে, যখন মানে প্রথম আমার ইউটিউব চ্যানেল খুলি। তো ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই আমরা জানি, বা ইনস্টাগ্রাম পেজ হোক, যাই হোক না কেন। Thank you so much. Firstly, it's been such an incredible association with Nykaa for so many years, and I can see so many beautiful people. Like, you all are stunning in every capacity. I think you all are flourishing in your fields. I can see so many known faces. I'm sure I've seen you all trending somewhere in the reel section. But I'm very excited to be here. For all of you who don't আমরা ডান্সের প্রোগ্রাম করতাম, জানি না ভয়েস শোনা যাবে কিনা, বাট 2 বছর পর, প্রায় 2 বছর, মানে আমাদের ফোন হলো আবার, তা আবার নায়িকা এসে জানো তো, মৌসুমিদি বা আরও সবাই যখন নিজেদের জার্নিগুলো শেয়ার করে, সত্যি আমরা অনেক মোটিভেশন পাই। যাই হোক, সেদিনকে তো অনেক আমরা মজা করেছি, অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, নতুন বন্ধু হয়েছে, বড় বড় ক্রিয়েটারদের সাথে মিট হলো, অনেক গল্প করলাম, আর সবাই অনেক ভালো। আর হ্যাঁ, আমার অনেক সাবস্ক্রাইবারের সাথেও কিন্তু দেখা হয়েছিল। যাই হোক, দিনটা তো আমার বেশ ভালো গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। বাই।